নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আগিস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি আজকে কি রান্না নিয়ে চলে এসেছি। আসলে আমি আজকে রান্না করব, আমার ফ্রিজে পুরনো ভাত আছে, খুব ঝুরঝুরে ভাত, সেটা দিয়ে ভাত ভাজা বোঝো। খেয়েছো ছোটোবেলায় ঠাকুমারা রান্না করতো, দিদিমা ঠাকুমারা ভাত ভাজা, কিন্তু তার যে টেস্ট, সেই টেস্ট আমি সব চেষ্টা করেও আনতে পারি না। ঠিক আছে, কী যে দিত তার মধ্যে মেশাতো, অপূর্ব এক টেস্ট। আমি সেই ভাত ভাজাই করছি। সাদা তেলের উপরে তোমার পেঁয়াজ, আলু, কড়াইশুঁটি, আর আমাদের এখন নতুনত্ব ব্যাপার হচ্ছে কর্নটা, যেটা আগে আমরা অত পেতাম না। কড়াইশুঁটিও সেরকম পেতাম না কিন্তু শীতকাল ছাড়া। যাই হোক, আমার দিদিমা খুব সুন্দর করতো ভাত ভাজা। তারপরে নুন হলুদ দিয়ে দেখো ডিমের ভুর্জি দিয়ে নিয়েছি। এরপর আমি এর আগে একবার ভাত ভাজা তোমাদেরকে দেখিয়েছিলাম, থইয়া টিফিনে নিয়ে গেছিলো। আর আজকে ভাবছি দুপুরেই খাবো, কারণ কালকের ভাত বেশ মড়মড়ে ভাত আর কি হয়েছে, তা রয়েছে আর কি। তা আমি ওই লবণ, গোলমরিচের গুঁড়ো আর তোমার গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়ে নিয়েছি এর মধ্যে। আর ঘি পড়লে খুব ভালো হতো, তা ঘি আমার বাড়ির থেকে আনা হয়নি। জানো তো কী হয়েছিল, যখন এখানে আসি, এখানে সমস্ত জায়গায় ভালো ঘি পাওয়া যায় না। মানে আমি, যারা নতুন দেখছি বলে রাখি, আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে। আর এখানে ঘি পাওয়া যায়, কিন্তু এই ঘিটা কিন্তু আমাদের ওই বাংলার যে একদম ঘিয়ের গন্ধ, সেরকম ঘি না। এটা অনেকটা না, আমাদের ওখানে পতঞ্জলির ঘি পাওয়া যায়, জানো, দেখবে খেয়ে ঠিক সেরকম ধরনের বাটার বাটার মতো গন্ধ। যাই হোক, সেই ঘি না অর্ডার দিয়ে কিনে ফ্রিজে রেখে চলে এসেছি সুইডেনে। সেই ব্যাগে করে আনবো কোথায় তা না, সে ভুলে গেছি। আর কি আফসোস করি। তার সাথে না, এটাও কালকের লেগ পিস দিয়ে, দেখো 6খানা লেগ পিস দিয়ে কিন্তু আমি এরকম কষা রসা রান্না করেছিলাম আলু দিয়ে। এলিনার জন্য 2টো, আর খাইনি, এলিনাকে আর বাসি দেবো না, ওই জন্য এই 4টে বাসি ভাত ভাজার সাথে বাসি চিকেন কষা। তোমরা যদি কেউ ভালো খাও কমেন্ট করো।